হয়েছিল মনে আছে? আপনাদের কিছু কাজ দেওয়া হয়েছিল। এআই ফাইলটা সবাই ডাউনলোড করে নেন। আপু, আমি তো আপনাকে পিডিএফ দিছিলাম, আপনি একটু চেক করেন তো আরেকবার। আচ্ছা ভাইয়া, তাহলে আর আচ্ছা, একটা আমি আপনাকে আবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ফরওয়ার্ড করে বলছি, হ্যাঁ। আচ্ছা, এটা ডাউনলোড করি। লোগো ডিজাইন দেখাবেন? হ্যাঁ, একটু পেন টুলের কাজ দেখাবো ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, আচ্ছা, আমি একটা জিনিস মানে দেখলাম, মানে হুম, ফাইবারের গিগে হ্যাঁ, অনেকেই গুগল থেকে ডিজাইন কপি করে নিয়ে যে দিছে আপু, মানে গুগলে আর ওইখানে সেম ডিজাইন আছে। সেম ডিজাইন আছে ভাইয়া, সেম ডিজাইনও দেওয়া যায়। আপনি একটুখানি ক্রিয়েটিভিটি করবেন, তাহলে আপনার ডিজাইনটা আরো সুন্দর হবে। হ্যাঁ, আপু, মানে এখন একটু একটুখানি দেখেন চেঞ্জ তো। করলে তো ডিজাইনটা আমার নিজে হয়ে গেল। হ্যাঁ, আপনি একটু চেক করেন তো। আচ্ছা ভাইয়া, আমি চেক করছি। এটা তো আরেকটা কাজ ছিল, এটা তো আরেকটা কাজ। আর ফাইনাল ভাইয়া অসুস্থ। আচ্ছা ভাইয়া, এখন কি ঠিক আছে? আমি চেক করে দিচ্ছি। 34 তারিখ দিচ্ছেন ভাইয়া। 24 তারিখ না 25 তারিখ? 25 দিতে হবে না? 24 না 25 তারিখে শুরু হয়েছে না? ডেটটা না, অবশ্যই আপনি রাখবেন। এই যে 24 করে দিতে বলছিলেন, এখন এখন 25 করে দিচ্ছি, হ্যাঁ। আবার আচ্ছা 25 করে দিয়ে দিচ্ছি, আপনি আচ্ছা ভাইয়া। ডিলেট করে দেবেন। হুম, হ্যাঁ বলেন। ওকে, আপনি লিখে দেন। এটা আপনারা চাইলে জেপিজিতে ওই রাখতে কালার পারেন। প্লেটটা কি আমাকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছেন। চ্যাট বক্সে মানে আমি একটু পরে ঢুকছি তো পাই নাই, একটু আবার দিয়ে দেন। আচ্ছা, আমি আবার দিয়ে দিচ্ছি ভাইয়া। আমি চ্যানেলে যাব। ও মানে আপনি আগে এটাকে কপি করেন, এটাকে কপি করবেন। হ্যাঁ, এই যে কপি লেয়ারটা আছে না, চ্যানেল দিকে। হ্যাঁ, চ্যানেল দিকে এটা থেকে এই যে কপি করেন, ওটাকে ধরে নিয়ে আসেন, ধরে ড্র্যাগ করে নিয়ে আসেন। আমার এই এটা ওপেন হইতে থাক, আমি ততক্ষণ আপনাদের আবার পাঠায় দিই। এই কোন লেয়ারটাকে আপু, জি বলেন। গ্রেডিয়েন্ট প্ল্যান এআই প্যালেট গুলা দিলে ভালো হয়। গ্রেডিয়েন্ট ভাইয়া, গ্রেডিয়েন্ট আপনাদের দেখা দিচ্ছি যে আপনারা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা নিতে পারেন। এখানে ডিফল্ট হ্যাঁ, আছে। না বানানো যাবে, কিন্তু আরেকটু দিলে ভালো হয়। ওটা তো বানাইতে হবে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখানে দাঁড়ান, এই যে এখানে যাবেন, সোয়াসে যাবেন, যাওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট যেটা আছে এখানে ক্লিক করলে আপনারা যে কোনো আহ, এখানে যত কিছু আছে সবগুলাই আপনাদের গ্রেডিয়েন্ট কালার। এই যে দেখুন, এটা হচ্ছে ওয়াটার, নামও আলাদা আলাদা করে দেওয়া আছে।
আপু পাঠাই দিচ্ছি আপু। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। শুধু 25 তারিখ করে দিলাম, আর তো কোনো হ্যাঁ, সমস্যা ছিল না। না, আ- আপনি এখান থেকে আরেকবার এটা রেডিয়েল করতে পারেন। আরেকবার দেখালে ভালো হতো ওই লিস্টটা। আচ্ছা, এই যে সোয়াচে যাবেন ভাইয়া, সোয়াচ যেটা আছে, হ্যাঁ, সোয়াচে যাওয়ার পর এইখানে যাবেন লাইব্রেরি মেনু। এখান আচ্ছা থেকে বুঝতে এই পারছি। যে গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা সিলেক্ট করবেন, এখান থেকে আপনি যেটা চান। আচ্ছা ধন্যবাদ। তাহলে কি আর আপনার আমার গ্রেডিয়েন্ট তৈরি করার দরকার আছে? মনে হয় তো না। না আর প্রয়োজন হবে না। এখানে রেডিয়াল লিনার যেটা খুশি সেটাই করতে পারেন। দেওয়া আছে। আপনারা আবার রিকালারও করতে পারেন, এখানে যে কালারটা আছে এখানে যাবেন, কালারটা রিকালার করতে পারেন। এই যে রিকালার আর্ট, আপনারা এখানে এটা তো কালার, এটা কম বেশ করা যাবে, আর এখানে এডিট করা যাবে। এই যে এইগুলো, এখানে আপনি যে যে কালার চান সেই সেই কালার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, এখানে সব কালার আছে। এখানে ওকে করে দিলে এটা রিকালার হয়ে গেল। আপনাদের ইলাস্ট্রেটর কত সুবিধা দিছে। আমরা এই যে লিঙ্ক দেখুন, এখান থেকে যদি আমরা লিঙ্ক উঠাই দিই তাহলে এটা লিঙ্ক আকারে আসবে না, আমাদের যে লিঙ্ক আকারে এখানে আসে না সেটা আসে না। আর এখানে আমি মাউস ড্র্যাগ করলে আমি যেখানে ড্র্যাগ করবো আমার ডিজাইনটা সেখানেই আসবে। আমি আবার দেখাই, আমাদের এই যে এখানে আমরা যদি এখানে লিঙ্ক চেক মার্ক করে দেই তাহলে ডিজাইন গুলার লিঙ্ক আকার আসবে। দেখুন এখানে চেক মার্ক করলে লিঙ্ক আকার আসবে, আর যদি আমি চেক মার্ক উঠায় দিই তাহলে আমার ইনবেড যে আনইনবেড করতে হয় বারবার, সেটা করতে হবে না। প্লেস করার পর আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার নিচের দিকে আসবে, আর আমি যদি এখানে ড্র্যাগ করে দেই তাহলে আমি যে এখানে ড্র্যাগ করবো সেখানেই আসবে। এটা দেখুন, এটা এখন লিঙ্ক আকারে নাই। সাপোজ আমি এটারে কন্ট্রোল 2 দিয়ে সিলেক্ট করলাম, তারপরে এইটা আমি বড় করে নিই, কারণ এখানে যে ডিজাইনটা আছে নিচের ডিজাইনটা আমি যদি আপু নিচে। একটু রেকর্ড পারমিশনটা দিয়েন আমাদের। ওকে ভাইয়া, এই 40 মিনিট পর পর ই করাতে সবাই চলে যায়, কেউ ক্লাসে কন্টিনিউ করে না। আসলেই আপু এটা খুব বেশি খারাপ লাগে। আর আপনাদের ব্যাচে এইটার প্রবলেম আমি এতবার বলি, তারপর তারা একটা লিঙ্ক দেয়, সেটা দেখা যায় যে সেটা পেমেন্ট 2 সপ্তাহ গেছে, তারপরে আবার পেমেন্ট করতে হবে, সেটা দেখেই না। এখানে পেন টু দে আমি এখানে আর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অল চেপে আমি এখানে ড্র্যাগ করে এটা আমি শেপে নিয়ে আসতে পারি। এটা অবশ্যই আমাকে স্ট্রোক কালারে রাখতে হবে, ফিল কালারে না। আর যদি দেখা যায় যে এখানে এখানে কোনো কিছুতে একটু আপু এটা কিভাবে করলেন? পেন টু দিয়ে ভাইয়া ফার্স্টে থেকে দেখায়। আমরা পেন টুল দিয়ে সাধারণত কি করি, এখান থেকে নিয়ে এসে এই শেপটা দেওয়ার জন্য এরকম ভাবে আমরা শেপটা এইভাবে করতে পারি না অনেক সময়, তাই না? যারা প্রথম নতুন নতুন কাজ করেন তাদের এরকম শেপটা হয় না, কিন্তু আমরা এই শেপটা শুধু, আমি প্রথম থেকে আবার দেখাই। এখানে আমি একটা ক্লিক করবো, এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম, এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম, আর এই পাশে আবার এখানে এসে আর একটা ক্লিক করলাম, এই পাশে আবার আপাতত রাখলাম। রাখার পর আমি যদি সিলেকশন টুলেও যাই বা এখানে সিলেকশন টুলে না যে ক্রাফ ধরে আমি এটা শেপ এখানে নিয়ে এসে বসায় দিই। দেখুন ক্রাফ দিয়ে আমরা বলছি যে আমরা এখানে অ্যাঙ্কার পয়েন্ট গুলো চেঞ্জ করতে পারি। যদি আপনার মনে হয় যে এখানে সে ঠিক মতন বসে নাই তাহলে এইটা আপনারা দিয়ে হ্যান্ডেল দিয়ে আপনারা ঠিক করতে পারেন। আর এখানে যে ড্রেস সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে এইটা এটার সাথে লাগাই দিতে পারেন, আর শেপটা আপনি আপনার মতন চেঞ্জ করে নিতে পারেন। দেখুন, আর এখানে জয়েন এখনো কিন্তু এটা জয়েন হয় নাই, আমরা এটা সিলেক্ট করলাম, অ্যাভারেজ করলাম, জয়েন যেটা দেখাইছিলাম
তারপরে জয়েন করে দিলাম। এখন আমাদের এটা অ্যাঙ্কার পয়েন্ট চলে আসছে। আর যদি প্রথম থেকে আমরা করতাম সেটাও হইতো। আমাদের পেন টুল আমরা যে কাজগুলো করি ভাইয়া, সেগুলা কিন্তু অনেক কাজ আছে আরো। অ্যাঙ্কার পয়েন্টটা ধরে আপনার শেপ অনুযায়ী এখানে বসাইলাম। এই যে হ্যান্ডেল আছে না, হ্যান্ডেল দিয়ে আমি শেপটা ঠিক করে নিতে পারি। আমাদের যে একদম পেন টুল দিয়েই আঁকাইতে হবে আর এটার কিন্তু কোনো মানে নাই। দেখুন এটা শেপ ঠিক হয়ে গেছে। এটা তো আমার এটা হয়ে গেছে বলতে গেলে কপি। এটা হচ্ছে নূরজাহান আপুর আজকে থাকা দরকার ছিল, নূরজাহান আপু আজকে ক্লাসে নাই। এটা আমার 100% কপি হয়ে গেছে। এটা আর এটা হয়েছে না। এখন এই যে এটা আর এখানে যে ডিজাইন করা হয়েছে, আমরা এটাই যদি চেঞ্জ করতে চাই করতে পারবো। মানে আমার মতন আমি মডিফাই করে দিতে পারি। এটা এই পাশ দিয়ে আছে, আমি এটা এখান থেকে শুরু করে এই পাশ দিয়ে যদি উঠায় দেই তাহলেও হবে। আমি এখন মাইনাস দিয়ে দেই। আমরা আজকে এটাই মডিফাই করব। তার আগে আমি আর একটা পেজ দেখে আর একটা পিকচার পাই কিনা সেটা আমরা নিয়ে আসি আগে। এই অবস্থাতে মাউসের এই লেয়ারের মধ্যে রেখে কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করুন। সেম কাজ হলো, তাই না? এইটাকে এখন একটা কাজ করতে পারেন। এই যে আপনার এখানে না ক্লিক আছে না, এখান থেকে যদি ইনভার্ট করে দেন তাহলে যদি ইনভার্ট করে দেন তাহলে এইটুকু করবে। এইটুকু করলে দেখেন আর ডিউতে যাওয়ার পরে আচ্ছা এখানে যদি আপনাদের বলি, আমি তো আপনাদের যদি বলি এখানে যে ডিজাইনটা আছে, এইখানে যে শেপটা আছে, এই শেপটা আমার এইখানে এর মাঝে দিতে হবে, তাহলে কি আপনারা দিতে পারবেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? বুঝি নাই আপু, আরেকবার বলেন। বললাম যে আমার এই বুঝলাম। আমার এখানে এ যেটা আছে এই পাশ থেকে আসছে, আমি চাচ্ছি এই পাশে যে শেপটা আছে আমার এই শেপটা পছন্দ হয়েছে। আমি চাচ্ছি এর এই পাশে নিচের দিকে একটা শেপ থাকতে আর এখান থেকে এই দিকে উঠে যাবে, মানে এইরকম উঠে যাবে। তাহলে কি আপনারা করতে পারবেন? মানে এরকম আমার ডিজাইনটা পছন্দ হয়েছে। এই জন্য আমরা এটাও সিলেক্ট করে আমরা এইটার যেভাবে এই নিচেরটা নিচ্ছি না, নিচেরটা নিচ্ছি আমরা সেইভাবে এইটাও নিব। আপনারাও একটা শেপ তৈরি করেন। এটা এখানে এই পর্যন্ত আসছে, তাহলে এখানে আমার ডবল দরকার হতো। এই শেপটা আসছে কিন্তু এই শেপটা আমার আসতেছে না। আমার এইভাবে আসে না, তাহলে আমার অ্যাঙ্কার পয়েন্ট এখানে কয়টা হবে বলেন তো? আমার এটা এখান নিতে হবে থেকে আপু। হ্যাঁ এইখানে আসতে হবে, কারণ শেপ এখানে আসে না। আমার এটা যেরকম স্ট্রেট ছিল সেরকম আসে না। জাস্ট আমি এখানে শেপটা ক্রিয়েট করার জন্য এইভাবে নিব। তোকে দিয়ে দেই। আমরা কিন্তু এখন পেন টুলে শেপ গুলা নিতে আমাদের ইজি হবে, আমাদের অত কষ্ট করতে হবে না। আমাদের 10 মিনিট পরে আবার সবাই জয়েন হবেন। এইভাবে কি আর ভালো লাগে? আমি আজকেও আবার রিপোর্ট করছি ভাইয়া। এরকম করে কি কারণে? আচ্ছা, ভাই রেকর্ড হচ্ছে, কথা কম কর। ভুলে গেছি।
আপু এই লোগোটা আমি একটু মডিফাই করে আমার গিগে অ্যাড করে দিব, হ্যাঁ ভালো লাগছে। আমি এরকমই দিলাম, এটা কালার দিয়ে নেই। এই দেখেন দেখলেন একটা কপি হয়ে গেছে। হ্যাঁ, কপি হওয়ার পরে এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট করার পরে কন্ট্রোল করে এখানে ক্লিক করলে এটা এরকম হচ্ছে না, ভালো লাগতেছে না এখন। সিলেক্ট করার পর আর ভালো লাগতেছে না। আমি কিন্তু কোনো ডিজাইন কিন্তু করি নাই যে এই ডিজাইনই আমি করব। আমি জাস্ট বলছি এটা একটু মডিফাই, আমরা কিভাবে মডিফাই করতে পারি। এটা একটু রিফ্লেক্ট করে, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিয়ে যেভাবে আছে আমরা সেটা হচ্ছে ভাবে দিই। ইউটিউব চ্যানেলের লিংক গ্রুপে দেওয়া আছে। আসতে গেল যে ইয়া কাটে না, হার কাটে না। আর একটা মনে হচ্ছে যে হরিণের সিং, মায়া হরিণ আছে না, যে মায়া হরিণ আছে না, এই অনেক বড় বড় সিং আছে ওই এইখানে আমরা এই শেপটা একটু চেঞ্জ করে দিই। না একটা দেই, আমরা একটা দেই, আর নিচে যেহেতু দুইটা দিচ্ছি দুইটাই থাক। দেখেন আবার ট্রাই করেন, ব্রাউজার ব্রাউজার রিফ্রেশ দিয়ে আবার করেন। আর আমরা এখানে কি করব, আমরা একটা ফন্ট নিব। আপু একটা কথা, কি বলেন? দেখেন আপনি একটা কাজ করেন, যদি এই পিকচারটা মানে ইমেজ টেস্ট করার পরে একটু মডিফাই করে দিই, তাহলে কি সেটা আমার গিগে অ্যাড করা যাবে? ইমেজ টেস্ট করা পিকচার মানে ইমেজ হ্যাঁ টেস্ট করে। করা যাবে ভাইয়া, কিন্তু আপনি আপনার মতন করে করবেন। কি ব্যাপার, আমার ক্যারেক্টার কই গেল? কে একজন কি করেন, এটা ডিফল্ট। গ্রুপে তো দিয়ে দিয়েছি। আমরা খুব টাইমে কি ক্যারেক্টার আছে, আর কারণ সাপোজ আমরা এইটাই নিলাম, আমরা এই ডিজাইনটা এখন অফ করে দিলাম। আমাদের এটা আরেকটু ছোট করতে হবে। আমি এইখানে বসাবো, অ্যারেঞ্জ করব ইনটু ফন্ট। এটা আরেকটু ছোট করব, নাহলে আমার ডিজাইনের সাথে হবে না। এই ফন্টটা নেওয়া উচিত হয় নাই, এখন কেমন যেন লাগতেছে। অন্য ফন্ট নেওয়া উচিত ছিল। যাই হোক, আমরা এই ফন্টে একটু ডিজাইন করি যে আমাদের ডিজাইনটা কেমন হয়। আপু ফন্টটা একটু বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ সেটাই ভাবতেছি।
এইটাতে দেখি এটাতে কেমন হয়। আপনারা ডিজাইনটা এইখানে বসাবো, এটা একসাথে করা ভুল হয়েছে আবার। আমাদের কিন্তু একটু পরে আপু 5-3 মিনিট পরে শেষ হয়ে যায়, বুঝছেন? আমরা এটারে অফসেট থেকে, শেপ থেকে অফসেট 5, এখান থেকে আমরা 10 বাড়ায় দিই। 10 অনেক হয়, আমরা আরেকটু কমায় দিই, কারণ আমি 4 রাখলাম। ওকে, রাখার পর সাথে আমি এটা সিলেক্ট করার পর এখানে শেপ বিল্ডার টুল দিয়ে শেপ বিল্ডার টুল দেওয়ার আগে আমরা এই ফন্টারে ক্রিয়েট আউটলাইন করতে হবে না? ক্রিয়েট আউটলাইন করছি তো, আনগ্রুপ করবো, রিলিজ কম্পাউন্ড পাথ। হ্যাঁ, এই যে দেখুন এখন হচ্ছে। আমি অল্টার চেপে এইটুকু কেটে দিলাম। এখন কেটে দেওয়ার পর আমাদের যে অতিরিক্ত যেটা আছে সেটা আমি ব্যাকস্পেস দিয়ে সিলেক্ট করে দিলাম। আমার এখানে এডিট করা হয়ে গেছে। হ্যালো আপু। হ্যাঁ আপু, বলেন। সরি ভাইয়া। আপু আমাদের এখানে কারেন্ট চলে গেল, কারেন্ট আসলে আমরা আবার জয়েন করছি। আপনারা 3 জনই? জি আপু। আচ্ছা, আর ক্লাসও আর অল্প সময় আছে ভাইয়া। ফোনে নেট থাকলে অবশ্যই আপনারা অ্যাড থাকেন। জি আপু। আর 1 মিনিট পরে সবাই অ্যাড হবেন, আমি ততক্ষণে এটা কাটতে থাকি। আমরা আজকে মডিফাই করতেছি। এটা সিলেক্ট অবস্থাতে এটা জুম করে নেব। আমরা যদি এই শেপটা রাখতে চাই তাহলে রাখতে পারি, আর যদি এটা গ্রুপ রাখি এখানে উঠায় দিলাম। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এখান থেকে আমাদের যতটুকু কাটা দরকার আমরা ততটুকু কেটে দিতে পারি। মনে হচ্ছে এখানে এইটুকু রাখবো না, এই পাশে যে অতিরিক্ত আছে আমরা এইটুকু ডিলিট করে দিলাম, আর এইটার সাথে এইটা অ্যাড করে দিলাম। দেখুন তো এটা আমার মডিফাই করা হয়ে গেছে না? সিলেক্ট করে ইউনাইট করে দিই। যদি আমি এক কালার দিতে চাই তাহলে অবশ্যই এক কালার দিব, আর যদি আমি এক কালার না দিতে চাই তাহলে আমি এটা সিলেক্ট করে আমার পছন্দ মতন আমি এখানে কালার দিতে পারি। বিষয়টা এই লাইনটুকু না থাকে